বাচ্চু ভাই হঠাৎ করে চলে গেলেন, সুস্থ লোক। এটাই আমরা একটু অবাক হলাম আর কি, যে উনি তো সুস্থ ছিলেন, দুদিন আগে ওনাকে দেখেছি, তো হঠাৎ করে চলে গেলেন। মানুষ তো আসবে চলে যাবে, এটাই পৃথিবীর নিয়ম। আশ্চর্য হলেও এটাকে মেনে নিতে হবে যে মানুষ মারা গেছে। ওনার কথা আমাদের চলচ্চিত্র অনেকদিন মনে তার রাখবে। আব্দুল লতিফ বাচ্চুই ছিলেন সবচেয়ে বড় ক্যামেরাম্যান, এবং উনি শুধু ক্যামেরাম্যান না, উনি একজন পরিচালক ছিলেন, একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। হাস্যোজ্জ্বল লোক ছিলেন, দেখা হলে এসে কথা বলতো। তো উনি মারা গেছেন, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, ওনার আত্মার উপর শান্তি বর্ষিত করুক। মানুষ জন্ম হলে মৃত্যু হবে, এটাই স্বাভাবিক। তো হঠাৎ করে চলে গেলেন সুস্থ লোক, এটাই আমরা একটু অবাক হলাম আর কি, যে উনি তো সুস্থ ছিলেন, দুদিন আগে ওনাকে দেখেছি, কথা বললাম, সালাম আলাইকুম দিলাম, আমার সিনিয়র অনেক। তো হঠাৎ করে চলে গেল। মানুষ তো আসবে চলে যাবে, এটাই পৃথিবীর নিয়ম। আশ্চর্য হলেও এটাকে মেনে নিতে হবে যে মানুষ মারা গেছে, উনিও মারা গেছেন। ওনার কথা আমাদের চলচ্চিত্র অনেকদিন মনে তার রাখবে। পরিচালক, তারপর এডিটর, তারপর বড় বড় শিল্পী, ছোট বড় সব শিল্পী যারাই ওনার সঙ্গে কাজ করেছে ওনাকে মনে রাখবেন মনে খুব। বাচ্চু ভাই আমাদের দেশে যতগুলো ক্যামেরাম্যান ছিল তাদের মধ্যে উনি একজন অন্যতম ছিল, এবং উনি মারা যাওয়ার পর থেকে ওনার মতো বড় ক্যামেরাম্যান নাই, এবং এর আগেও যারা বেঁচে ছিল তাদের মধ্যে আব্দুল লতিফ বাচ্চুই ছিলেন সবচেয়ে বড় ক্যামেরাম্যান। আর উনি খুব ভালো কাজ করতেন, এবং উনি শুধু ক্যামেরাম্যান না, উনি একজন পরিচালক ছিলেন, একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। ছবিটির নাম জাদুর বাঁশি। তো জাদুর বাঁশি ছবিটি আমরা দেখেছিলাম সিনেমা হলে, খুব ভালো লেগেছিল। তো আমরা আব্দুল লতিফ বাচ্চু চলচ্চিত্র নির্মাণে কেমন ছিলেন সেই জন্য প্রথম দিনই দেখতে গিয়েছিলাম, অনেক ভিড় ছিল, তবুও ছবিটি দেখেছি। উনি আমার ক্যামেরাম্যান ছিল না, আমার ক্যামেরা অন্য ছিল, কিন্তু একদিন আমি 2 নম্বর ফ্লোরে শুটিং করছিলাম, তো আমার ক্যামেরাম্যান ছিল না। তো ওনার যে চিফ অ্যাসিস্ট্যান্ট উনি লাইট করতেছিল, আমি কিন্তু ক্যামেরা অপারেট করি। তো আমি ক্যামেরা অপারেট করে শুটিং করছি, ওখানে আব্দুল লতিফ বাচ্চু সাহেব আসলেন, চেয়ার দিল, বসালাম। তারপর আমি শট নিচ্ছি, হঠাৎ বাচ্চু ভাইকে বললাম, বাচ্চু ভাই এই শটটা নেন। করেন না? আমি না ভাই, আপনি আসছেন, আপনি আমার একটা শট নেন। তখন উনি শটটা নিল আর কি। নেবার পর আমি বললাম যে ঠিক আছে, সব ঠিক আছে। দেখা হলে খুব হাস্যোজ্জ্বল লোক ছিলেন, দেখা হলে এসে কথা বলতো, মজার কথা বলতো, খুব মজার কথা বলতো। তো উনি মারা গেছেন, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, ওনার আত্মার উপর শান্তি বর্ষিত করুক। একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন, জাদুর বাঁশি। তো ওটা দেখে ভাবলাম যে উনি শুধু চিত্রগ্রাহকই না, একজন ভালো পরিচালক। তো চিত্রগ্রাহকের ডিপার্টমেন্টটা আলাদা, পরিচালকের ডিপার্টমেন্টটা আলাদা, কিন্তু উনি দুটোই জানতেন, কারণ ক্যামেরাম্যান তো ছিল ডাইরেক্টরদের সবচেয়ে নিকটের। তো উনি মাঝে মধ্যে আমরা শট নিতে গেলে ক্যামেরাম্যানকে জিজ্ঞেস করেছি এই শটটা ঠিক আছে কি না। ক্যামেরাম্যানদেরকে জিজ্ঞেস করতাম মাঝে মাঝে, এই শটটা এখান থেকে নিলে কেমন হবো, ওটা সাজেশন দিত। তো ক্যামেরাম্যান তো একটা বিরাট বড় জায়গা চলচ্চিত্রের। তো উনি অত্যন্ত ভালো কাজ করতেন এবং হাসি খুশিতে থাকতেন সবসময়।